হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। এই যে দেখো, আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? কলকাতার উদ্দেশ্যে, কারণ সামনেই তো পুজো। দেখো বন্ধুরা, চারিদিকে কেমন, রাস্তার চারপাশে কী রকম কাশফুল ফুটেছে। এখন দেখে তো মনে হচ্ছে যেন পুজো পুজো গন্ধ এসেছে। কাশফুল মানে একটা আলাদা অন্য রকম অনুভূতি। আমাদের বাড়ির পাশে যে নদীর ব্রিজটা আছে, ওই ব্রিজটা আমরা ক্রস করছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেক সকালে সকালে বেরিয়ে পড়েছিলাম, কারণ মেয়েকে নিয়ে একটু সকাল সকাল বেরিয়েই পড়লাম। আর সেই দিনে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার ছিল। এই যে আমরা টোটোই করে যাচ্ছি, দেখো তখন কটা বাজবে বলো তো? তখন হচ্ছে 6টার মতো বাজছে সকাল। এই যে তো খুব হাওয়া লাগছিল বলে মেয়েকে কীরকম ঢাকা দিয়ে দিয়েছি। মেয়ে তো ঢাকা রাখতেই চাইছে না। এই যে এখানে সব ব্যাগপত্র নিয়ে নিয়েছে, প্যাকিং একদম। এই যে আমাদের টোটো কাকু যাচ্ছে। এই যে টোটো কাকু আমাদেরকে বাসে তুলতে যাচ্ছে। যাই হোক, টোটো কাকুকে বলা মাত্রই টোটো কাকু যেমন চলে আসে। আর রাস্তার চারপাশটা দেখো, চারিদিকটা কেমন সবুজে সমারোহ রয়েছে। চারিদিকে শুধু ধান গাছ। আর রাস্তায় দেখো এরপর কত গরু যাচ্ছে। কেন বলো তো? কারণ যেদিন আমরা আসছিলাম সেদিন বুধবার ছিল, আর সেদিন শোভাগড়ের হাট ছিল। আমাদের পাশে শোভাগড়ের হাট রয়েছে, সেই জন্য ওই হাটেই যাচ্ছে গরু গরু কেনা বেচার জন্য। আর এই গরু দেখতে পেয়ে তো মনে পড়ছে যে ছোটোবেলায় সেই পড়েছিলাম, রাখাল গরুর পাল লয়ে যাই মাঠে। আর আমরা এই যে এখানে বাস স্ট্যান্ডে এসে গিয়েছি। কোথায় বলো তো? কৃষ্ণগঞ্জ বাস স্ট্যান্ডে। এখানে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। বাস জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ মেয়ের খুব সমস্যা হচ্ছিল, সেই জন্য শেয়ার করতে পারলাম না। তারপর গোঘাটে নেমে গোঘাট থেকে আমরা এই যে ট্রেনে চেপেছি। এই যে অনায়াসে আবার ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো। এই যে গোঘাট থেকে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা, কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কোন দিন কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি পুজোতে। টাটা বন্ধুরা।